sumu kotor azaja jolijak nukuni bororo koksija jaka modobubon amchaini busai Rajiv Dasni sakawa kokse chaka nukuni bororo saka big sopna dasno buo togo satok pitok playo busai Hani bagino paithago dewabuli wo bufani nogo berina thangmani busajuk sopna chasalo busani nogo kifil phaibani yaglono obteke busajak thekya obte heno nukuni borni kokse chamo ওখানে তো রাস্তা দেখলে ইয়ে করে ডাক মারে তো জামাই বেড়ে তো জামাই বেড়ে তোর তোরে ব্যবহার করবি তুই জামাই বেড়ে যা বেড়া তুমি যা তুই মদ খাইতে যাস তো কোন হাতে তুই যাবা 3 মাইল রাস্তা দৌড়িয়া মধুতির সেড়ে জানি মদের বোতল এখন তোর হুবা দাঁতটা বলি আমি বলতাম নেই আমার নাম সর্বোচ্চ আমি কেমন মানুষ তুই আমার চিনিস না কিন্তু তোর আমি ছেড়ে দিচ্ছি এতটা বছর তোর আমি ছেড়ে দিচ্ছি বুঝছো তোর আমি ধরছি না তুই 2টা সন্তানের বাপ আমিও 2টা সন্তানের মা আমরা ভাই দেওয়ালি মেলার দিন গেছে তাই ছেলেরা দিয়ে আসলো আমরা ভাই মেলার যাবো কই মেলার গেছে দিয়ে মেলাতে আমরা বললাম সেদিনকেও জামাই ফোন করে কিতা কইলো তারপরে পরের দিনও জামাই মুখ খারাপ করে গালাগালিজ করছে সকালবেলা ফোন করলো কি কইছে আমি যা বুঝছি না এরপর মাইয়া আয়া হচ্ছে সকালবেলা কালকা আয়া সাইরা ফাঁসির জিল্লাতে রয়েছে স্যার বইয়া রয়েছে। আপনার বাড়ি থেকে কোন সময় হয়েছে বা কবে আইছে আপনার বাড়িতে? 7টার দিকে, কালকা 7টার দিকে। 7টার দিকে। তো আয়াসের এমন কি হয়েছে যে জামাই বাড়িতে এই ফাঁসি দিয়েছে? আমি কিচ্ছু কইতে পারি না। এমনিতে পারিবারিক মানে কোনো সমস্যা আছে? তারা জামাই মারতো কি কারণে মারতো? মুখ খারাপ করতো কি কারণে মাইয়া আছে না এই টিটটির খেত তো মদ খাইলে মুখ খারাপ করতো, মুখ খারাপ করে মাইর করতো, মদ না খাইলে মারা না। মানে কোনো কিছু দাবি করতো জামাই? দাবি বলতে আমার কাছে কিছুদিন আগে ঘর জায়গা কিনানো লেগে 30,000 টাকা চাইছে, এর লেগে স্যার আমি ইয়া না মানে 30,000 টাকা যে দাবি করছে আপনি দিয়েছেন? না দিছি না, ডেমো করছি। তারপর বলছি বাবা দেমু, এর মধ্যে আমার ভূতের আমি ডাইলা দেই, এই করি সেই করি, ভূতের হইলে বইরা দেই, জিয়ে রইলে দেই না, তারপর 200 দেই আমি। তা আমি তো কাম করে খাওয়াই না, আমি একটা কানা মানুষ, আর আমি জায়গাটা যা পারি তা করি, রাস্তার কাম করি, এটার কাম করি, কইরা যা পারি তা করি। এই বিষয়টা তো আপনার মেয়ের জামাই জানতো, তারপরও টাকা কি কারণে দাবি করতো? দাবি কষ্ট কইছে বন্ধন লইয়া দিতাম জায়গা কিনবো, আমরা এদিকে জায়গা কিনবো কইছে। আমি জাগো চাইছি, মায়া কইছে বন্ধু আর বাইর চাইতো না, আমরা এদিকে জায়গা। আপনার মেয়ে যে আত্মহত্যার সিদ্ধান্ত নিছে, আপনি জামাইরে জিজ্ঞাসিলেন যে ওই দিন কি হয়েছিল যার ফলে আপনার মেয়ে? জামাই কোন বাইতে আসলাম না, কাজে আসলাম। ঘটনার সময় কে আসছিল বাড়িতে আমার 2 নাতি বলে আসতো, আমি দেখছি না আমার জামাই আসলো না আসতো। পরে আপনারা কিভাবে খবর পাইছেন? আমার ফোন করছে মায়ের মোবাইল আছে, টাচ মোবাইল দিয়ে নাতি আমার নাম্বার বাইরে গেছে, পারাবতী বেশি ফোন করছে। তারপরে ম্যাডামেরা গেছে, ম্যাডামেরা ফোন করছে, তারপরে আমরা গাড়ি রিজার্ভ করে আইছি। গিয়া মেয়েরে কি অবস্থা পাইছে? ঝুলন্ত অবস্থা হয়েছে। কি মনে হয় মানে এরকম কি হইতে পারে যে আপনার মেয়ে কেমন ফাঁসি স্যার আমি দেখছি না, মানে বইয়া ফাঁসি মৃত্যু নিয়ে সন্দেহ হয়? একটু সন্দেহ আছে। এই বিষয়টা পুলিশকে জানাইছেন? পুলিশকে জানাইছেন নি বিষয়? পুলিশে তো নিজে দেখছে, আমি জানাইছি না, মনে গেছি না আমি পুলিশে। এখন কি জামাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন? অভিযোগ তো কুদ্রা করণই লাগে, হ্যাঁ তো সবসময় অন্য মেয়েরা লোকে কালেকশন আছে। কি করতো অন্য মেয়েরা? ফোন করতো, এরপরে মুসলমান মেয়ে লইয়া থাকতো, এরপরে আমার নাতনির যে বেলা 9 দিনের দিন এক মেয়ে লোক নিয়ে এই ইয়াতে নেতাজি ক্লাব হয়ে এক বাড়ির মধ্যে ভাড়া থাকতো, নিয়ে ঢুকাই দিছে। অন্য মহিলা বা মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে? অবৈধ সম্পর্ক আছে, অন্যরা লোকের কথা। এটা আপনার মেয়ে জানতো নি? জানি নাই তো, তারা মুখ কালাকালি। এখন কি চান মেয়ের মৃত্যু নিয়ে? স্যার কিতা চাইতাম, আমি তো কিচ্ছু বুঝতে চাই না, কিন্তু এর কিছু শাস্তি হওয়ার দরকার আছে। কিন্তু আমার নাতিনরা কিভাবে থাকবো মা ছাড়া, কি করবো? মেয়ের নাম কি? স্বপ্নাগার। আর জামাইয়ের নাম? রাজীব দাস। বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি যে বন্ধুয়ার ভূমিন্ডিলা, আর আমরা বাড়ি যে কত বছর আগে বিয়ে দিচ্ছে? 18। না বাবু কি তো হয়েছে তো আমি বাড়ির সাবুর মানুষ কইতাম পারি না। এমনি সবসময় ফোন করলে কইতো অত্যাচার করে, মারাধরি করে, হে এই মেয়ের কথা কয়, হে মেয়ের লোকে ফোন করে, শুধু এই কথা শুনি। তোর মায়ের বুঝাই দেয়, মারে স্বামীর ভাত খাও, স্বামী বলে কোনোদিন আইও না, এমনটি কিন্তু মায়ের আন্ডার বুঝাই দিই। এরপরে কিছুদিন আগে বলে এর বাইক বলে মাইয়া বলে আইসে, বুঝলেন? আচ্ছা আইসে বল মায়ের মা নিয়ে আবার দিয়েছে। এরপর জামাই ফোন করে মায়ের বলে কইতেছে ইয়া করছে, মা
আবার ডাকে মা ডাকে মা আমার 30,000 টাকা দেন। তখন তাই কইছে যে আমি তোমার এখন করতে গিয়ে 30,000 টাকা দেবো বাবুরে, আমার কাছে কোনো টাকা টাকা নাই। এই ইয়া করছে, আমি তো বন্ধন বন্ধন লইয়া রাখছি, আমার ফুল একটা গেল একটা কেস, গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হইলো কেস, এরপর এত নাই টাকা পয়সা, আমি আসি বেদাল আমি অন্টা দিয়ে এত আমি ঋণ শেষ করি পারলে তোমার আমি পরে দেবো আচ্ছা। এরপর দেখো আপনি আমার বাড়ি 10 দিন থাকেন, আমি একখানে কাজে যাবো বাবুরে, আমি আমার বাড়ি ভালো তখন আমার বউ একটা পাগল ছাগল, বউটা একটু পাগলের ডোক, বউ একটা পাগল ছাগল, আমি এই বউ ভালো এবার আইতাম না, আমার নাতি আছে একটা নাতি আছে একটা এটির কই দিয়ামো আমি আইতাম না, আমি ভাবতাম না। তখন করছি কি হে যদি বাড়িতে কোনো ঘটনা ঘটে তখন কিন্তু আমার দায় করতে থাকতাম না। হে কইছে রাজীবে জামাইয়ে তখন তাই কইছে তোমরা যা খুশি তা করো, আমি এটা দেখবেন না, তাই কইছে কথা। কোয়ার পরে তাই আবার ফোন করে আমার কইছে দিদি এমন এমন কইছে জামাইয়ে, আমি জামাইয়ের এরম এরম কইছি, আমি কইছি ভাত তো দিস না জামাইরে, তুই ভাত তো দিস না এই কথা তুই রাজি দিস না। আচ্ছা যাক গেছে ও মা। এরপরে বলে আপনার জামাইও আছে তার ভাই, জামাই আইয়া 2 দিন না 1 দিন থেকে গেছে, মাইও আছে আইয়া থেকে গেছে, যাই আবার সেই গন্ডগোল। আচ্ছা তখন ওই বড় নাতি ধরে দিয়া গেছে তার ভাই, বুঝলি দিয়া গিয়া কইছে কি দেয়ালির সময় আমি আমো, তোমার জামাইও আইব, আই আমি তারা নিব। তখন তারে আবার বয়া দিছি আমি কই তুই মা ছাড়া বাপ ছাড়া তুই নাতি ধরে কি লিখে রাখছ, তোর হয়তো আছে 2টা, ইডি আর কাজ জায়গার করবো, তুই কেড়ে রাখছ, বয়া দিছি তারে, বয়া দিছি আর নাম আমি আইব। ওই দেওয়ালির আগে বুধবার দিন না জানি বৃহস্পতিবার দিন, এটা সঠিক কোথায় না, বুধবারে বা বৃহস্পতিবারে ও তাই আইছে জামাই আইছে না, এই জন্যে বাপের বাড়িতে আইছে, বাহের বাড়িতে আইয়া তখন তাই আসিল। তখন আমি আবার ফোন করে তাইলে কথা কইছি কি গো মাম্পি তুই আইছো, জামাই আইছে না? না মাঠে জামাই আইছে না। কে রে? জামাই বলে আইতো না। এই কাজে ঝগড়া কথা আর আমার কিছু কইছে না, কিচ্ছু যখন কইছে না আইছে না সারছে। ও মা কালকার সকালবেলা আমি ফোন করছি, তার কাছে ফোন করছি আর মাম্পি তো গেছে না, ফোন ভালো গেছে কখন গেছে জামাইয়ের বাড়ি গেছে। আচ্ছা যখন আমি ফোন করছি তখন 7:30 ফোন 8টা বাজে গেছে। তো তুই কামো যাবি নি? তাই আমি গেলাম কামো যাবি না দিদি, আজ কামো যাইতাম না, একটা সেবা আছে সেবার জন্য। আচ্ছা যাক এই কথা যখন কইছি আমি আমার নিজের জমিনে কাজ করতাম গেছি, যখন 12টা বাজে না 11:30 পৌনে 12টা বাজে তখন আমার কাছে কল গেছে আর দেখি ছিলাবেলা কথা আছে মাম্পি তো নাই। আর কি মাম্পি নাই? তখন আমি আর বাবু গাড়ি হয়েছি না ওই জন্যে, তখন লগে আইতাম পারছি না, তখন 4টা বেজে আছে, তখন আমি আইয়া স্টেশনে আইয়া লেল উঠছি। আচ্ছা এই যে মাম্পি নাই কইছে মানে কিভাবে মৃত্যুটা হয়েছে? মৃত্যু কীভাবে হয়েছে এই কথা কইছে না, তে কইছে না এই কথা এখন অবধি জানছেন নি? না হ্যাঁ আমরা কোনো আর জিজ্ঞেছি না। যেহেতু মারা গেছে আপনারা কেন জিজ্ঞেসেন না যে কি হয়েছে? আমি তো আইতামই পারছি না হের ভাই, ওই তারা জিজ্ঞেছে। জামাইয়ের বক্তব্য কি তার মানে কি আমার কইছে? বক্তব্য কি তখন আমরা জিজ্ঞেস না তার কাছ থেকে কি জানছেন আপনি যে মেয়েটার কিভাবে মৃত্যু হয়েছে? এই আরো আপনি কি শুনছেন? আমি এর দূরে শুনছি বাবু, আমি এত বেশি শুনছি না, আমি এর দূরে শুনছি তাই মারা গেছে। আর কীভাবে মারা গেল কি আসে বিষয় আর আমি কইতাম পারি। কত বছর আগে বিয়ে হয়েছে? 18 বছর আগে যখন মায়ের বিয়ে হয় তখন মায়া অক্ষণ তো 18 বছর না হলে বিয়ে দিতে পারে না। মায়ের যখন বিয়ে হয় তখন 13 বছর না লো, তাই 13 বছর না। মেয়েটার নাম কি? মাম্পি মাম্পি দে। বয়স কত? অক্ষণ তার বয়স কত হয়েছে? স্বপ্না দাস কাগজ। জামাইয়ের নাম কি? রাজীব দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি এসে বন্ধুয়ার, বারাথায় আগরতলা। জীবিত মারা গেছে না অন্য জায়গায়? না বাড়িতে মারা গেছে।